আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। উত্তাল সিরিয়া, কঠিন অ্যাকশনে বিপ্লবী জুলানির সরকার। ট্যাঙ্ক এবং সাজোয়া যান সহ শহরগুলিতে ব্যাপক সৈন্য মোতায়েন, সংঘর্ষে নিহত প্রায় শতাধিক। ছাড় দিয়েছে তবে ছেড়ে দেব না, ইসরায়েলে মিসাইল বৃষ্টি হবে বলে হুথিদের কড়া হুঁশিয়ারি। সৌদি আরব সফরে যাচ্ছেন জেলেনস্কি, ট্রাম্প নেপথ্যে যে কারণ। ইয়েমেনের মিসাইলে কুপকাত ৩৬৪ কোটি টাকার মার্কিন ড্রোন। অর্ধেকেরও কম মার্কিনী ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। নেপোলিয়ন হিটলারের মতো মাখো রাশিয়া আক্রমণের হুমকি দিচ্ছে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তাল সিরিয়া, কঠিন অ্যাকশনে বিপ্লবী জুলানির সরকার। ট্যাঙ্ক এবং সাজোয়া যান সহ শহরগুলিতে ব্যাপক সৈন্য মোতায়েন, সংঘর্ষে নিহত প্রায় শতাধিক। সাবেক বাশার আল আসাদ রেজিমের সাথে জড়িত মিলিশিয়া এবং বিপ্লবী জুলানি সরকারের নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের পর সিরিয়ার সরকারি বাহিনী লাতাকিয়া এবং তারতুসে আরও সৈন্য মোতায়েন করেছে। এই সংঘর্ষে সরকারের 16 নিরাপত্তা বাহিনী সহ বহু লোক নিহত হয়েছে এবং নতুন একটি গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। সরকার গতকাল সন্ধ্যায় উপকূলীয় শহরগুলিতে ফের 24 ঘন্টার কারফিউ জারি করেছে এবং সহিংসতার পরে মিলিট্যান্টদের খুঁজে বের করে অভিযান শুরু করেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে এই সহিংসতায় 80 জনেরও বেশি মানুষ নিহত এবং বহু লোক আহত হয়েছে। সিরিয়ার লাতাকিয়া গভর্নরেটে সশস্ত্র গোষ্ঠীগুলির সমন্বিত হামলায় কমপক্ষে 16 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এটি পূর্ববর্তী সরকারের পতনের পর নতুন সরকারি বাহিনীর উপর সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে চিহ্নিত হয়েছে। আল আরাবি আল জাদিদের প্রতিবেদন অনুযায়ী বিপ্লবী জুলানির সরকারের সেনাবাহিনী এই অঞ্চলে তাদের উপস্থিতি শক্তিশালী করেছে এবং প্রতিবেশী প্রদেশগুলি থেকে ট্যাঙ্ক এবং সাজোয়া যান সহ লাতাকিয়া এবং তারতুসে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে। শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী এই অঞ্চলের একাধিক স্থানে সংঘর্ষ অব্যাহত রয়েছে, যেখানে সরকারি বাহিনী লাতাকিয়া এবং আসাদ পরিবারের বাড়ি কারদাহা শহরের আশপাশের এলাকাগুলি পুনরায় দখল করার জন্য লড়াই চলছে। এই লড়াই শুরু হয় যখন সরকারি বাহিনী দেশের উত্তর পশ্চিমাঞ্চলের একাধিক স্থানে আসাদ সমর্থক বন্দুকধারীদের দ্বারা হামলার শিকার হয়। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল থেকে লাতাকিয়া যাত্রা করা সৈন্যরা আলেপ্পো লাতাকিয়া সড়কে হামলার শিকার হয়। অন্যদিকে তারতুস হোমস মহাসড়কেও একটি আলাদা হামলা ঘটে, যাতে নিরাপত্তা বাহিনীর 16 জন সদস্য নিহত হন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, লাতাকিয়ার দক্ষিণে অবস্থিত উপকূলীয় শহর জাবালিতে সংঘর্ষে 48 জন নিহত হয়েছেন। এই শহরে একটি বড় আওয়ালি জনগোষ্ঠী বসবাস করে, যারা পূর্ববর্তী আসাদ সরকারের নিরাপত্তা বাহিনীর শীর্ষ পদগুলিতে আধিপত্য বিস্তার করেছিল। আল আরাবি আল জাদিদের প্রতিবেদন অনুযায়ী কারদাহায় নিরাপত্তা বাহিনীর অন্তত 10 জন সদস্যকে আসাদ সমর্থক বন্দুকধারীদের দ্বারা আটক করা হয়েছে। তথ্য অনুসারে এই সহিংসতায় মোট অন্তত 39 জন সরকারি সেনা এবং 41 জন আসাদ সমর্থক বন্দুকধারী নিহত হয়েছেন। এছাড়াও 4 জন বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন। লাতাকিয়ার একজন স্থানীয় নিরাপত্তা কর্মী এই সহিংসতাকে একটি সুপরিকল্পিত এবং পূর্বচিন্তিত হামলা হিসেবে বর্ণনা করেছেন, যা আসাদ মিলিশিয়ার অবশিষ্টাংশের একাধিক গোষ্ঠী দ্বারা সমন্বিত হয়েছিল। ছাড় দিয়েছে তবে ছেড়ে দেব না, ইসরায়েলে মিসাইল বৃষ্টি হবে বলে হুথিদের কড়া হুঁশিয়ারি। যুদ্ধবিরতির মধ্যেও রোজাদার ফিলিস্তিনিদের উপর দয়া দেখাচ্ছে না ইসরায়েল। খাবারের অভাবে হাহাকার করা গোটা গাজা উপত্যকায় ত্রাণ ঢুকতে দিচ্ছে না জায়নবাদী সেনারা। ধারণা করা হচ্ছে যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের নৃশংস হামলা শুরু করতে পারে ইসরায়েল। দীর্ঘদিন শান্ত থাকলেও এবার কড়া হুঁশিয়ারি দিলেন ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও।
সংগঠনটি নেতানিয়াহুকে এক কড়া বার্তায় বলছে, ছাড় দিলেও আর ছেড়ে দেবে না তারা। গাজায় যদি ফের হামলা শুরু হয় তবে মিসাইল বৃষ্টিতে কাঁপিয়ে দেয়া হবে গোটা ইসরায়েল। ছাড় দেয়া হবে না যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোকেও। ইয়েমেনের হুথিদের নেতা আব্দুল মালিক আল হুথি সম্প্রতি এক টেলিভিশন ভাষণে আরো বলেন, গাজায় উত্তেজনা বৃদ্ধি পেলে ইসরায়েল যে কোনো সময়ই সামরিক হস্তক্ষেপ শুরু করতে প্রস্তুত। আর এমন আশঙ্কায় হুথিরাও হাত রেখেছেন ট্রিগারে। আব্দুল মালিক আল হুথির মতে যে কোনো মুহূর্তে হামলা শুরু করতে সক্ষম তারা। 2023 সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে 100টির বেশি আক্রমণ চালিয়েছে এবং ইসরায়েলের দিকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। গত মাসে যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইসরায়েল এবং হামাস একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছালে হামলা সীমিত করে হুথিরা। তবে হুথি নেতা আব্দুল মালিকের বক্তব্যে বোঝা যায় যে কোনো মুহূর্তে ফের গর্জে উঠতে পারে হুথিরা। আগামী সোমবার সৌদি আরব সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সৌদি আরব সফরে যাবেন। আগামী মাসে সফর হতে পারে জানিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার জেলেনস্কি ও ট্রাম্প পৃথকভাবে এই তথ্য জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বৃহস্পতিবার জানান, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার জন্যই আগামী সোমবার দেশটিতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনীয় কর্মকর্তাদের আলোচনার আগে জেলেনস্কি সৌদি সফরে যাচ্ছেন। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, যুবরাজের সঙ্গে দেখা করার জন্য আগামী সপ্তাহে সোমবার আমার সৌদি আরব সফরের পরিকল্পনা রয়েছে। জেলেনস্কি আরও লিখেছেন, এরপর তার সফর দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য সৌদি আরবে থেকে যাবেন। শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী ইউক্রেন। 3 বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। এই যুদ্ধের অবসান ঘটাতে তৎপর হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, যুদ্ধ অবসানে একটি শান্তি চুক্তির কাঠামো নিয়ে তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনা করেছেন। আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের একটি বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তিনি তার প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যেতে পারেন। আগামী মাসের মাঝামাঝি সফরটি হতে পারে। এই সফরের মূল উদ্দেশ্য হবে যুক্তরাষ্ট্র সৌদির $1 ট্রিলিয়ন বেশি বিনিয়োগ সংক্রান্ত একটি চুক্তি করা। লোহিত সাগরের উপর সোমবার নিখোঁজ হয় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-9 রিপার। ওই দিনই ইয়েমেনের বিদ্রোহীরা দাবি করে তারাই অত্যাধুনিক এই মার্কিন ড্রোনকে ভূপাতিত করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গেল কয়েকদিন ইয়েমেনের দাবি নিয়ে মুখ না খুললেও অবশেষে মার্কিন সেন্টকম MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার সত্যতা স্বীকার করেছে। যদিও ইয়েমেনের বিদ্রোহীরাই ওই ড্রোন ভূপাতিত করছে কিনা তা জানায়নি সেন্টকম। নিজেদের দাবির সপক্ষে মঙ্গলবার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে ইয়েমেনের বিদ্রোহীরা। সেখানে দেখা যায় একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। ইয়েমেনের বিদ্রোহীরা বলছে, স্থানীয়ভাবে তৈরি করা স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে ইয়েমেনের বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই নিয়ে 15টি উড়োজাহাজ ধ্বংস করেছে। সংঘাত শুরুর পর থেকে এখন 12টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের বিদ্রোহীরা। রাডার ফাঁকি দিতে সক্ষম অত্যাধুনিক এই ড্রোনের প্রতিটির দাম $3 কোটি বা 364 কোটি 82 লাখ টাকার বেশি। এই ড্রোনগুলো সাধারণত গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করে থাকে যুক্তরাষ্ট্র, কিন্তু নিখুঁত টার্গেটে আঘাত হানার সক্ষমতাও রয়েছে MQ-9 রিপার ড্রোনের। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও কম নাগরিক সহানুভূতিশীল। সম্প্রতি গ্যালাপের একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে বর্তমানে অর্ধেকেরও কম মার্কিনী ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল, আর ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল আমেরিকানদের 33%, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ডেমোক্র্যাটদের মধ্যে 59% ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল। অন্যদিকে 21% ডেমোক্র্যাট ইসরায়েলিদের প্রতি বেশি সহানুভূতিশীল। রিপোর্টে বলা হয়েছে, যদিও আমেরিকানরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে তাদের সহানুভূতিশীলতা ফিলিস্তিনিদের চেয়ে ইসরায়েলিদের প্রতি বেশি মনে করে, তবু গ্যালাপের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স জরিপে এই পরিমাপের বার্ষিক ট্র্যাকিং এর 25 বছরের মধ্যে ইসরায়েলিদের প্রতি 46% সমর্থন
প্রকাশ এই সর্বনিম্ন। যদিও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে আমেরিকানরা ফিলিস্তিনিদের চেয়ে ইসরায়েলিদের প্রতি তাদের সহানুভূতি বেশি বলে, তবু গ্যালাপের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স জরিপে এই পরিমাপের বার্ষিক ট্র্যাকিং অনুসারে ইসরায়েলের প্রতি 46% সমর্থন গত 25 বছরের মধ্যে সর্বনিম্ন। ইসরায়েলিদের প্রতি আমেরিকানদের সহানুভূতির এই প্রবণতার পূর্ববর্তী 51% সর্বনিম্ন পয়েন্ট গত বছর এবং 2001 সালে রেকর্ড করা হয়েছিল। একই সময় 33% মার্কিন প্রাপ্তবয়স্ক যারা এখন ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল বলে দাবি করেন, তাদের সংখ্যা গত বছরের তুলনায় 6% পয়েন্ট বেশি এবং সর্বোচ্চ 2 পয়েন্ট বেশি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে নেপোলিয়ন বোনাপার্ট এবং অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পাশাপাশি তাকে পারমাণবিক হুমকি দেওয়ার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এবং তাসে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ম্যাক্রো বলেন, ইউরোপের নিরাপত্তার জন্য রাশিয়ার হুমকির কথা বিবেচনা করে ফ্রান্স তার পারমাণবিক অস্ত্রাগার ইউরোপের মিত্রদের সঙ্গে ভাগাভাগি করার কথা বিবেচনা করছে। তিনি আরও জানান, ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ইচ্ছুক ইউরোপীয় দেশগুলোর সেনা প্রধানদের সঙ্গে সামনে তিনি বৈঠক করবেন। তার এই বক্তব্যকে ভীষণ আক্রমণাত্মক বলে অভিযোগ করেছে ক্রেমলিন। এটা অবশ্য রাশিয়াকে দেওয়া একটি হুমকি বলেন পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। তিনি আরো বলেন, ম্যাক্রোর মতো আগে যারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল, নেপোলিয়ন, হিটলার, তারা অত্যন্ত স্পষ্টভাবে বলেছিল আমাদের রাশিয়া দখল করতে হবে, রাশিয়াকে হারাতে হবে। কিন্তু ম্যাক্রো সেই তুলনায় এতটা কৌশলী না। ম্যাক্রো ও ইউরোপীয় নেতাদের ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবকেও প্রত্যাখ্যান করেন ল্যাভরভ। তার মতে এমন পদক্ষেপকে ইউক্রেনের ন্যাটোর উপস্থিতি বিবেচনা করবে মস্কো। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। উত্তাল সিরিয়া, কঠিন অ্যাকশনে বিপ্লবী জুলানির সরকার। ট্যাঙ্ক এবং সাজোয়া যান সহ শহরগুলিতে ব্যাপক সৈন্য মোতায়েন, সংঘর্ষে নিহত প্রায় শতাধিক। ছাড় দিয়েছে, তবে ছেড়ে দেব না। ইসরায়েলে মিসাইল বৃষ্টি হবে বলে হুথিদের কড়া হুঁশিয়ারি। সৌদি আরব সফরে যাচ্ছেন জেলেনস্কি, ট্রাম্প নেপথ্যে যে কারণ। ইয়েমেনের মিসাইলে কুপকাত 364 কোটি টাকার মার্কিন ড্রোন। অর্ধেকেরও কম মার্কিনে ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। নেপোলিয়ন, হিটলারের মতো ম্যাক্রো রাশিয়া আক্রমণের হুমকি দিচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।